আমরা যখন নতুন কোনো মোবাইল কিনি আর সেই মোবাইলের জন্য কিন্তু একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন পড়ে। কারণ আপনার মোবাইলটা যত দামির হোক না কেন, জিমেইল অ্যাকাউন্ট যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাড না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই মোবাইল দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না। প্রিয় দর্শক, কিন্তু মোবাইল কিনে নিয়ে আসার পর জিমেইল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় আবার অনেকেই কিন্তু আমরা জানি না। না জানার কারণেই আমাদের বন্ধুবান্ধব বা আমাদের যে বড় ভাইগুলো আছে তাদের কাছে গিয়ে বলি যে ভাই আমাকে একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে দেন। আজকের পর থেকে আপনাকে আর কখনোই জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার জন্য কারো কাছে যেতে হবে না। আপনার মোবাইল দিয়ে আপনি কিন্তু তৈরি করে নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত সেই জিমেইল অ্যাকাউন্টটি। আপনারা কিভাবে এই মোবাইল দিয়ে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থেকে জিমেইল অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। আপনি যখনই জিমেইল অ্যাপ্লিকেশন ওপেন করবেন দেখবেন আপনার সামনে কিন্তু এইরকম শো হবে। এখান থেকে কর্নারে দেখুন আপনার আগের যে জিমেইল, এই জিমেইলের প্রোফাইল পিকচার, এখানে একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এই অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে প্রথমে দেখুন লেখা আছে গুগল, এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার মোবাইলের যে হোম স্ক্রিনে পিনকোড দেওয়া আছে এখানে পিনকোডটা দিয়ে দিবেন। পিনকোড দেওয়ার পর দেখবেন আপনার সামনে কিন্তু এরকম শো হবে। এখান থেকে আপনাকে করতে হবে কি ক্রিয়েট অ্যাকাউন্ট, এই অপশনটার উপর একটা ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ, এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম শো হবে। এখান থেকে ফার্স্ট নেম, এখানে আপনি যে নাম দিতে চাচ্ছেন ঠিক সেই নাম দিবেন এবং নিচে দেখুন লেখা আছে সার নেম, এখানে আপনি করবেন কি লাস্ট নেম দিবেন। ফার্স্ট নেম এবং আপনি লাস্ট নেম এখানে দেওয়ার পর এই যে নিচে দেখুন লেখা আছে নেক্সট, এই নেক্সটেড ক্লিক করে দিবেন। যখন নেক্সটেড ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে আপনার জন্ম তারিখটা দিতে হবে। প্রথমে আছে দিন, তারপরে মাস, তারপর হচ্ছে বছর। এখানে আপনারা করবেন কি মাস, দিন, বছর এগুলো দিবেন। দেওয়ার পর জেন্ডার, এই সাইটে এর জন্য এখানে ক্লিক করবেন। এখান থেকে মহিলা হলে ফিমেল এবং ছেলে হলে মেল, দুটোর যে কোনো একটা আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখন যে কাজটি করবেন নিচে দেখুন লেখা আছে হচ্ছে নেক্সট, নেক্সটে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এরকম শো হবে। এখানে আপনি করবেন কি ইউজার নেম দিয়ে দিবেন, একটি আনকমন ইউজার নেম দিয়ে দিবেন। যে দেখুন এখানে কিন্তু আমি আমার ইউজার নেমটা দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে নিচে দেখুন লেখা আছে কি নেক্সট, আর এখানে যে ইউজার নেমটা দিবেন আপনারা অবশ্যই যেন আপনার একটু সুন্দরভাবে দিতে পারেন। তো ইউজার নেম দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিবেন। এরকম শো হবে। এখান থেকে আপনাকে করতে হবে কি পাসওয়ার্ড দিতে হবে। আপনি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন যাতে পাসওয়ার্ডটা আপনার কোনো প্রকার কেউ হ্যাক করতে না পারে। তো দেখুন এখানে কিন্তু আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর এই যে নিচে আপনার নেক্সট লেখা আছে এখানে ক্লিক করে দিবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে। আপনি চাইলে এটা সেভ করে রাখতে পারেন, না হলে আপনি সেভ নাও করতে পারেন। তো আমি প্রাথমিক অবস্থায় এখানে সেভ ক্লিক করে দিলাম যাতে মোবাইলে থাকে, ভবিষ্যতে লিখে রেখে পরে আমি আবার ডিলিট করে দেব। তারপরে এখান থেকে করবেন কি নেক্সটে ক্লিক করে দিবেন। আপনি যখনই নেক্সটে ক্লিক করে দিবেন দেখবেন এরকম শো হবে। স্কিপ করে উপর দিকে দিবেন। নিচে দেখুন লেখা আছে এগ্রি, আই এগ্রি, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনার কিন্তু জিমেইল অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এখন আপনি এই জিমেইলটা কোথায় খুঁজে পাবেন? পুনরায় আপনি করবেন কি প্রোফাইল পিকচার আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাবেন আপনি এইমাত্র যে জিমেইল তৈরি করলেন সেই জিমেইলটা কিন্তু এখানে শো করবে। এখানে ক্লিক করলে আপনার ফোনের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন।